চট্টগ্রামে জিম্বাবুয়েকে তৃতীয় টি-20তে 9 রানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। আগে ব্যাট করে তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে 5 উইকেটে 165 রান তোলে টাইগাররা। 57 রান করেন হৃদয়, জবাবে 156 রানে থামে সফরকারীদের ইনিংস। রিপোর্ট করছেন এস এম আশরাফ। লক্ষ্য 166। আধুনিক ক্রিকেটে এই রান তারায় জয়ের পাল্লাটাই ভারী, তবু জিম্বাবুয়ে পারল না। বাংলাদেশের বোলাররা হয়তো তুষ্টিতে ভাসতে পারেন, কিন্তু বাস্তবতা হলো শক্তি সামর্থ্যে অনেকটাই পিছিয়ে সিকান্দার রাজার দল। সেই পিছিয়ে থাকা দলের বিপক্ষেই কিনা টপ অর্ডার আরও একবার ঘুরিয়ে গেল। সিরিজে টানা 3 ইনিংসেই লিটন দাস ফিরলেন মুজারাবানির বোলিংয়ে। সুইংয়ে বাংলাদেশের ওপেনারের অবস্থা কতটা নড়বড়ে তা ফুটে উঠল। টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া অধিনায়কদের মধ্যে স্ট্রাইক রেটে নিচের দিকে দ্বিতীয় স্থানে থাকা শান্ত আরও একবার হতাশ করলেন। এরপর তানজিদ হাসান তামিমের উইকেট। 9 ওভারে 60 রানে টাইগাররা হারায় 3 ব্যাটারকে। ব্যতিক্রম তাওহিদ হৃদয়। 150 স্ট্রাইক রেটে তিনি সতীর্থদের দেখালেন এই ফরম্যাটে ব্যাটিংটা কিভাবে করতে হয়। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে খেললেন 38 বলে 57 রানের ইনিংস। চতুর্থ উইকেটে 87 রানের জুটিতে জাকের আলীও কিছুটা সঙ্গ দিলেন। 34 বলে তার ব্যাটে আসে 44 রান। শেষ 10 ওভারে বাংলাদেশ তোলে 102 রান। জবাবে প্রথম 10 ওভারে জিম্বাবুয়ের ইনিংসে যোগ হয় 65 রান, কিন্তু 4 ব্যাটসম্যান বিদায় নেওয়াতেই কিছুটা চাপে পড়ে সফরকারীরা। জোড়া আঘাত করেন সাইফুদ্দিন। সেই চাপ সামলে মাসা কাজ্জা আর ফারাজ আকরাম নবম উইকেটে 54 রানের জুটি করে বাংলাদেশকে কাঁপিয়ে দেয়। নাভিশ্বাস উঠে যাওয়া ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে শান্তর দল। এস এম আশরাফ, এটিএন বাংলা।